আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার প্রাণপ্রিয় সম্মানিত দিনী বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন একটি লোক, ওনার নাম হচ্ছে আহসান হাবিব পিয়ার। তিনি ইউটিউবে এবং ফেসবুক অনলাইনে বিভিন্ন কল্যাণমূলক কাজগুলি করে যাচ্ছেন এবং তিনি গত মঙ্গলবার একটি অভিযোগের কারণে তিনি গ্রেফতার হয়েছেন। তো যাই হোক, গ্রেফতার হয়েছেন সেটা আইনি ব্যাপার। আমরা বলি না যে আহসান হাবিব একজন ফেরেশতার মতো হয়ে গেছেন, এবং আমি বলিও না যে সে একটা অপরাধী। আমার কথা হচ্ছে যাইয়ারি যতটুকুন বিবেকে দিচ্ছে সেইটুকুন একটু ভাবতেছি, চিন্তা করতেছি যে কি করা যায়। এই জন্য একটি ভিডিও নিয়ে আমাদের এক বোন কথা বলেছেন, আমি আমাদের এই বোনের একটু জবাব দেব। উনি কথা বলেছেন ভিডিওতে বলার সঙ্গে সঙ্গে প্রথমেই, যেহেতু ওনার প্রেমিকা, উনি বলেছেন যে ওনার সঙ্গে অনেকদিন ওর ফাঁদে পড়েছিলেন। তো ওনার প্রেমিকা যখন, তাইলে ওনার নামটাই পুরোপুরি বলতে পারতেছেন না। আপনারা একটু শুনবেন, লক্ষ্য করবেন, আর আমি সঙ্গে সঙ্গে তর্ক করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন এবং কি বলে এই মহিলাটি আপনারা একটু শুনবেন। হ্যাঁ, যদি ঘটনা সত্য হয়ে যায় তাইলে তো আলহামদুলিল্লাহ সত্য, আর যদি মিথ্যা হয় তাইলে অপবাদটা কেন দেবেন? আসুন আমরা একটু শোনার চেষ্টা করি এই বোনের এই কথাগুলি। আসসালামু আলাইকুম। আমি এক ভিডিওর সামনে আজকে এই জীবনে ফার্স্ট আসলাম। জানি না আমার আশাটা ঠিক হলো নাকি, আমি তবুও নিজের ইচ্ছাতে এখানে আসলাম। নিয়ম হচ্ছে, এ ধরনের যখন একটা অভিযোগ তুলবেন তখন ওই আপনার পরিচয়টা দেওয়া উচিত ছিল, যে আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে বলতেছি, আমার এই অভিযোগ, এটাই করা উচিত ছিল। আমরা আরো একটু শুনি এই বোন কি বলছে। সেজন্য আমি এক প্রতারণার পাল্লা পড়ে এটা অনেক দিন ধরে সহ্য করতে করতে আজকে আমি নিজের ইচ্ছা থেকে ভিডিওর সামনে এসে দাঁড়ালাম। এক ফেসবুক পিয়ার হাসান হাবিব, তার সাথে আমার আপনারা শুনছেন নাম পিয়ার হাসান হাবিব, অর্থাৎ যাকে অভিযুক্ত করছেন তার নামের ধারক আছেই না, পিয়ার হাসান হাবিব। আপনারা আবার শুনুন উনি কি বলছেন। আজকে আমি নিজের ইচ্ছা থেকে ভিডিওর সামনে এসে দাঁড়ালাম। এক ফেসবুক পিয়ার হাসান হাবিব, তার সাথে আমার হাসান হাবিব পিয়ারের সাথে এক ফেসবুক লাইভ থেকে তার সাথে আমার পরিচয়। প্রথমে বলছে পিয়ার হাসান হাবিব, তারপরে বলছে হাসান পিয়ার, তাই না? উনি অনেকদিন যাবৎ যদি ওর সঙ্গে জড়িত, হ্যাঁ ধরে নিলাম তারা ফেসবুকে মেসেজ এগুলা দিচ্ছে, অন্ততপক্ষে তো নামটা তো জানা উচিত, তাই না? বিচার যখন করবে বিচারক, তখন কিন্তু সব শুনে বুনেই তারপরে একটি রায় দেবে। আমরা আসুন আরো একটু শুনি। এবং তার গান গজল এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক করে। তারপর থেকে উনি আসলে মেয়েদের সাথে অনেকভাবে ধোঁকাবাজ দিয়ে চলতেছে। এজন্য জানি না তার বিচারটা কেমন ভাবে নেওয়া যায়। আমি চাবো বিডিআর সামনে তার বিচার অবশ্যই হোক। আমি আমার দত্তগুলো ধরে আমি এই বিডিআর সামনে আসলাম, এবং হাজার হাজার অনেক অনেক মেয়ের জীবন এবং মা বোনকে দিয়ে এই জন্য বোন অভিযোগ করল যে অনেক মেয়ে এবং হাজার হাজার মেয়েদের জীবন, উনার কাছে কি তথ্যটা আছে? শুধু বললেই তোমাকে হবে না, একটু তথ্য তো দিতে হবে। যে এই সৌদি আরবে 3 জন মেয়ে নষ্ট করছে, পাকিস্তানে 2 জনের, লেবাননের আর 3 জনের, এভাবে তো কিছু নাম তো বলা উচিত ছিল। একটু কথা যখন বলবো তাহলে তো একটু উচিত যে একটু প্রমাণ দেওয়ার জন্য। উনি কোন দেশে আছে তার নাম ওই তো বলবে না, উনি কোন দেশে আছে, কোথায় থেকে ভিডিওটি করেছে এবং কোন দেশে প্রবাসী। আচ্ছা আপনারা বলেন, আহসান হাবিবের মতো লোক, এত সুন্দর, তার নুরানি একটি চেহারা, এই লোকটি কি ওই মেয়ের সঙ্গে প্রেম করবে? আপনাদের কি ধারণা যে এই মেয়েটির সঙ্গে আহসান হাবিবের মতো লোক মেসেজ দেবে? আপনারাই বলেন, এই মেয়েটির চেহারা দিয়ে তাকাইলে আপনারা কি বিশ্বাস করেন যে আহসান হাবিবের মতো লোক
এই মেয়েটির দিকে তাকাবে, প্রেম আলাপ করবে। আর একটু আমরা আরো কথাগুলো একটু শুনে নেই, তারপরে আরো কথা বলবো। অনেক রকম টাকা ইনকাম করতেছে, আমার কাছ থেকেও অনেক টাকা খাইছে, 1 লক্ষ টাকা এই পর্যন্ত খেয়ে ফেলছে। আমার সাথে ভালো ভালো কথা বলছে আমাকে। হ্যাঁ, ধরে নিলাম আপনি টাকা দিছেন, আপনি কেন টাকা দেন তাকে? আপনি বলেন, জবাবটা দেন। আপনি তো মহিলা মানুষ, আপনাকে পুরুষ টাকা দেবে, আপনি কেন তাকে টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছেন, সে প্রতারক, আমি ধরেই নিলাম সে প্রতারক, দিয়েই দিছেন। আপনি কোন মাধ্যমে দিছেন? আপনি তো বিদেশ আছেন, আপনি তো বলবেন, এই ভিডিও আছে যে আপনি বিদেশে আছেন। আপনি যখন বিদেশ থেকে টাকা দিয়েছেন, নিশ্চয় তার অ্যাকাউন্টে দিয়েছেন। তাইলে ওই অ্যাকাউন্টের চেকটা দেখান না, যে এই যে অ্যাকাউন্টে দিয়েছি এত নম্বর, চেক নম্বর, এত তারিখ। তাইলে তো সে অটোমেটিক ধরা খেয়ে যায়, ফেসবুকে ছাইলা দেন, শেষ হয়ে যায়। প্রেমের অভাব দিচ্ছে, আমাকে বিয়ে করার কথা বলছে। তারপরে আমার থেকে যখন সেখন টাকা চাইছে, আমি এই পর্যন্ত টাকা দিতে দিতে 1 লক্ষ টাকা দিয়েছি। দেওয়ার পরে উনি বর্তমান পরিস্থিতিগুলো দেখে আমি বাধ্য হয়ে গেছি সরে যেতে। আমি বাংলাদেশি একটা মেয়ে, আমি থাকি প্রবাসী জীবনে। উনি বাংলাদেশি একটি মেয়ে, উনি থাকেন প্রবাসী জীবনে। এবং প্রবাস কোন দেশ? সৌদি আরব, আমেরিকা, ইউরোপ, না কোন দেশে আছেন তিনি? ওনার তো নামটা বলেন যে আমি অমুক দেশে আছি। শুধু বলেই যাচ্ছেন আমি বিদেশে থাকি, অমুকে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে নিছে আর আমি দিয়ে দিছি। তো দিলাম, বিদেশ থেকে টাকা তো দিছি, বিদেশ থেকে টাকা দিছি, উনি তো বলছেন যে বিদেশে আছেন। আবার শুনুন, উনি বিদেশে আছে, তো বিদেশ থেকে উনাকে টাকাটা কোন মাধ্যমে দিলেন? বিকাশে দিলেন? বিকাশ নম্বর ডিজিটা দেখান। চেকের মাধ্যমে দিয়েছেন? ব্যাংকের মাধ্যমে দিয়েছেন? 5 বছর পরেও তো ব্যাংক থেকে লিস্ট, যদি আমি চাই যে আমার এই স্টেটমেন্ট দেন, তাইলে অবশ্য বের হয়ে আসবে। আমি বাধ্য হয়ে গেছি সরে যেতে। আমি বাংলাদেশি একটা মেয়ে, আমি থাকি প্রবাসী জীবনে। উনি প্রবাসে থাকেন না, উনি প্রবাসী জীবনে আছেন, প্রবাসী জীবনে। অনেক কষ্টে টাকা ইনকাম করি। আসলে ভালোবাসা একটা এমন একটা জিনিস, বুঝতে না পেরে একটা প্রতারণার পাল্লা পড়ে গিয়েছিলাম। কি করা যায়? আমি বিডিআরের সামনে অবশ্যই আমি চাবো তার বিচার হোক, তার শাস্তি হোক। জানি না উনি বিডিআরের সামনে বললেন না মিডিয়ার সামনে বললেন, আমরা পুরোপুরি বুঝতে পারলাম না। হাজার হাজার মেয়েদের সাথে এভাবে প্রতারণ, হাজার হাজার মেয়েদের সাথে এভাবে প্রতারক। আপনি 10টা 5টা মেয়েদের নাম বলেন না, হাজার হাজার মেয়েদের সঙ্গে এত প্রতারক, তাইলে ভিডিও মাত্র একজনে দিচ্ছেন কেন? অভিমান করার জন্য যেন অবশ্যই তার শাস্তি প্রাপ্ত। আমি চাবো যে তার অবশ্যই এই শাস্তিগুলো আমি চাই যেন। আমার বাংলাদেশি মেয়েরা অনেকেরা বুঝে না যে আসলে আমরা কার ভালো করতে আসি না খারাপ। হ্যাঁ, বাংলাদেশি অনেক মেয়েরা বুঝে না, কিন্তু আপনি বুঝছেন, এই জন্য তাকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আবার কিভাবে দিয়েছেন তাও প্রমাণ দিতে না। আপনি এক কাজ করেন, আমি জানি আপনার কাছে আমার এই বার্তা যাবে। আপনি যে দেশে হন অথবা বাংলাদেশে হন, মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন, আপনি বলেন যে আমি এটা মিথ্যা বলেছি, ক্ষমা করে দেন। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। আর যদি সঠিক আপনাকে প্রতারণা করে থাকে, প্লিজ, যদি সঠিক করে থাকে, তাইলে কি মাধ্যমে আপনি 1 লক্ষ টাকা তাকে দিয়েছেন তার প্রমাণ কি, একটু প্রমাণ দিবেন। আর হাজার হাজার মেয়ের সঙ্গে সে পুষ্টি করেছে, আপনি তো আর বললে হবে না, আপনি তো আর আল্লাহর ফেরেশতা না যে আপনি যা বলছেন তাই সত্য। তো আপনি 10-20টা মেয়েদের নাম বলবেন যে অমুক মেয়েকে এই সব করছে, বা এইসব মেয়েদের এইসব মেয়েদের এক এক আধা মিনিটের এক একটি ভিডিও আপনি করতে পারেন। যেই দেখেন, কুয়েত থেকে রুশনা বেগম, মালয়েশিয়া থেকে খাতুনা বেগম, সৌদি আরব থেকে আন্ডা বেগম, আর লেবানন থেকে নিশা বেগম, আর দুবাই থেকে ফারুন বেগম, আমেরিকা থেকে নিজাম বেগম। আপনি এভাবে কয়েকটা বেগমের নাম দিয়ে দেন যে এই যে এত এত মেয়েদেরকে সে ঠকাইছে। আপনি তো হাজার হাজার বলছেন, তো সুতরাং কয়েকটা মেয়েদেরকে নিয়ে আধা মিনিট করে একটু ভিডিও দিয়ে দেন যে এই যে এরা তার কাছে প্রতারিত হয়েছে। তবে আমি কিন্তু এখনো বলি নাই যে আহসান হাবিব পেয়ার সে নির্দোষ, এবং আমিও এমনও বলি নাই যে সে দোষী নয়।
নির্দোষও বলি না এবং সে দোষীও বলি না, যেহেতু এটা হচ্ছে গ্রেফতার হয়েছে, এটা আইনের ব্যাপার। কিন্তু আপনার কথাকে আমি খণ্ডন করতেছি। আপনি যে 1 লক্ষ টাকা দিলেন, তার প্রমাণ কি? আপনি যে বিদেশে আছেন, আপনি বলছেন প্রবাসী জীবনে, প্রবাসে কোন দেশে আছেন? বোন, আপনার সঙ্গে আমার শত্রুতা নাই, আপনার সঙ্গে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। শুধু আপনার কথাগুলি আমি একটু বিবেচনা করে এই পর্যালোচনা করলাম, যেহেতু আপনি মিডিয়াতে আসছেন। করতে আসছি, কেউ বুঝতে পারে না। একটা সরল ভাবে একটা ভালো কাজকর্ম দেখে আমরা ভাবি যে আসলে এই মানুষটা ভালো, কিন্তু আসলে যতক্ষণ তার সাথে না মিশা যায় তার পরিস্থিতিটা দেখা যায় না। যেটুকুই হোক, আমি দূরত্ব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি চাই যে তার সামনে সামনে যারা আছে, যারাই যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি চাবো যে বাকি যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত থেকে দূরত্ব। ঠিক আছে, আপনার এই বার্তা তারা শুনবে। এখন আমি দাবি জানাচ্ছি, আপনার নাম কি, আপনার পিতার নাম কি, আপনার গ্রামের নাম কি, আর আপনি কোন থানার, আপনার ঠিকানা বলবেন, এবং বর্তমানে আপনি কোন প্রবাসী জীবনে আছেন, এই ইহ জগতে না পরকালের জগতে? যদি বর্তমান ইহ জগতে তাইকা থাকেন তাহলে ঠিকানাটা বলবেন, পরকালে যদি জায়গা থাকেন তাও বলবেন। আপনার ঠিকানা জানাবেন যে আপনি প্রবাসে কোন দেশে আছেন এবং কোন সিটিতে আছেন। যদি সম্ভব হয় আমাদের ইনবক্সে আপনি যোগাযোগ করেন, আমরা আপনাকে সাহায্য করব। এই যে আমি কানও ধরছি, যদি আপনি সত্যি প্রমাণ করতে পারেন, আপনার পক্ষ নিয়েই আমরা কথা বলবো আহসান হাবিবের বিরুদ্ধে। আর যদি আপনি মিথ্যা হন, তাইলে আপনার এই মিথ্যার কারণে আল্লাহর গজব যেন আপনার প্রতি নাজিল হয়, এই দোয়া কামনা করি। কারণ সে একটা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, যেগুলা বাংলাদেশের বড় বড় রাজনীতি নেতৃবৃন্দ করতে পারতেছে না। আমি প্রবাসে থাকি, আমার বউ বাচ্চা বিদেশে নিয়ে আছি, আমি আরামে এসে আছি, লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করতেছি, কিন্তু আমি আহসান হাবিবের ধারে কাছেও যাইতে পারতেছি না। বোন, প্লিজ আপনার ঠিকানাটা বলবেন, আপনি কোন দেশে আছেন বলবেন, এবং তাকে যে টাকা পয়সা দিয়েছেন এগুলো আমাদেরকে ইনফরমেশন গুলা দিবেন। আপনার পক্ষ নিয়ে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। কিসের জন্য আমার মতো এরকম জীবন যাপন যেন কারোই না হয়। অনেক কষ্ট জীবন নিয়ে আছি। আমি হাসান হাবিব পিয়ারকে একরকম ভালোই বাসছিলাম, অনেক বিশ্বাস করছিলাম। তার ভালো ভালো কাজ দেখে খুব ভালো লাগছে। তার ইসলামী ভাবে সরল ভাবে চলা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। আসলে সে সরল ভাবে চলা, আমার তো মনে হয় না বোন যে আপনাকে দেখে তার যে এত লালাইছিত হবে, কারণ সে তো এত সুন্দর মানুষ আর সে তো ভালো ভালো ইনকাম করতেছে। আমার মনে হয় না যে সে আপনার দিকে নজর দিবে, আমার একটা মত আর কি। মানে তার ইসলাম নিয়ে ইসলাম নিয়ে তার টাকা ইনকাম করা, সে হাজার হাজার মেয়ের থেকে টাকা নিচ্ছে। কাউকে মা ডেকে 5 লক্ষ, কাউকে গার্লফ্রেন্ড ডেকে 30,000 40,000, কলেজের অনেক অনেক মেয়ে। হ্যাঁ, ভালো কথা, আমি বিশ্বাস করলাম আপনার কথা, আমি বিশ্বাস করলাম যে কারো কাছ থেকে 5 লক্ষ, কারো কাছ থেকে 30,000, কারো কাছ থেকে 40,000। তাইলে তো আপনি জানেন, তো একটু ডকুমেন্ট দিবেন যে অমুক দেশ থেকে অমুক বোন ঠকানো খাইছে, এই যে দেখেন সে 50,000 টাকা দিছিল, এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এই যে হাসান হাবিবের অ্যাকাউন্ট নম্বর, অথবা এই বিকাশ নম্বর কিভাবে দিয়েছেন, ডিজি নম্বর, এগুলা যদি দেন, বর্তমান তো প্রযুক্তি, তো এগুলা দিতে তো সমস্যা লাগে না। আপনি একটা ভিডিও এভাবে প্রমাণ নিয়ে চেক বইগুলো হাতে নিয়ে একটা ভিডিও করে দিবেন, আপনার নাম বলবেন, আপনার পুরো ঠিকানা বাংলাদেশের, এবং বিদেশে কোন দেশে আছেন সেই ঠিকানাও বলবেন। তাইলে আমরা হয়তো তদন্ত নিয়ে দেখতে পারি যে আসলে কোন দেশের কোন মেয়ে। আপনি আইসা মুখের মধ্যে ওই একটা তোয়ালি দিয়ে দিলেন, তারপরে চক্ষুও দেখা যায় না, অন্ধকার। এই যে আপনার মুখের মধ্যে চক্ষু দিয়ে দিলেন, অন্ধকার, কিচ্ছু চিনাও যায় না আপনি আসলে লোকটাকে, আসলে আপনি কি পুরুষ না নারী সেটাও আমরা দেখতে পেলাম না। যাক, পর্দা করা ফরজ, ফরজ থাকেন। প্লিজ বোন, আপনি যদি সত্যিকারের উপর তাকে দায়ী করেন, সঠিক তথ্যগুলো দেন, আমরা আপনাকে সাহায্য করব। আমি বারবার বলছি, আর আমাদের অন্তর থেকে সেই তার ব্যাপারে যে জিনিসটা সেটাও পরিষ্কার হয়ে যাব। আমরা আপনাকে সাহায্য করব। আপনার ঠিকানা বলবেন, কোন দেশে আছেন সে ঠিকানাও বলবেন, এবং কিছু প্রমাণাদি দিবেন যে আপনি যে তাকে টাকাগুলো দিয়েছেন। কারণ বিদেশে যেহেতু আছেন আপনি, নিশ্চয় ব্যাংকিং খাতে দিচ্ছেন, বিকাশে দেওয়াইছেন, যে কোনো ভাবে। আর এত টাকা তো বিকাশে যায় না, আমরা তো জানি।
এই 20,000 টাকার উপরে তো মাসে বিকাশ যায় না। আপনি তো 1 লক্ষ টাকা দিয়েছেন, নিশ্চয় ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন। এর সাথে গল্প করে ফেসবুক লাইভে তার বন্ধু বানিয়ে কারো হাতের আংটি বিক্রি করে তাকে টাকা দিচ্ছে, কারো বাবার থেকে কলেজের পয়সা নিয়ে তাকে টাকা দেয়। সে বিভিন্ন মেয়ের থেকে বিভিন্ন ভাবে ছলনা দিয়ে মিষ্টি কথা সুন্দর কথা বলে টাকা নেয়। আসলে সবই তার টাকা খাওয়ার ইয়া। আপনার ভিডিওটা শেষ, তো এবার কমেন্ট করবেন আপনারা, প্লিজ আপনারা সবাই মতামত দিবেন। আর এই বোনের প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই, তাকে আমরা ছোট করি না। শুধু আমরা যা বললাম, আমি যা বললাম এই প্রশ্নগুলোর জবাব যে আমরা পেয়ে যাই, তাইলে আহসান হাবিবের ব্যাপারে আমরা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাব। আমরা চাই একজন নিরপরাধ মানুষ যেন জেল খাটে না, আর আমরা চাই একজন প্রতারিতা বোন যেন সে যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্লিজ আমাদেরকে সঠিকটা জানাবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।